বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ করা যাবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে? বর্তমানে কিছু ভাই বলতে চাচ্ছেন এখন আর চাঁদ দেখার প্রয়োজনীয়তা নেই, জ্যোতির্বিজ্ঞানের তৈরি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রোজা ঈদ পালন করতে হবে এবং এটি ইসলামের বিধান। এবং তারা আরো বলেন, নবীজির যুগে চর্মচোখে চাঁদ দেখার আদেশ দিয়েছিলেন তিনি উজুরের কারণে। উজুর হচ্ছে তখন জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল না, হিজরি ক্যালেন্ডার ছিল না, তাই হুজুরের কারণে চর্মচোখে চাঁদ দেখার আদেশ দিয়েছিলেন। এখন যেহেতু সেই হুজুর চলে গেছে, এখন আর চর্মচোখে চাঁদ দেখার বিধান অবশিষ্ট নেই। তাদের এই কথা কতটুকু সঠিক, এই ব্যাপারে আমরা কয়েকটি কথা বলছি। এগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে শুনি এবং বুঝি, ইনশাআল্লাহ নতুন এই ফিতনা থেকেও আমরা পরিত্রাণ পেয়ে যাব। এক নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী তৈরি লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডার এটি শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক, তাই কখনো মানা সম্ভব নয়। কেননা রোজা ঈদ পালনের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হচ্ছে চাঁদ দেখা। চর্মচোখে চাঁদ দেখাকে শরীয়ত মূলনীতি আখ্যায়িত করেছে। যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা তাসুমু হাত্তা তারাউহু ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু। দেখো, চাঁদ না দেখে রোজা ঈদ শুরু করবে না, চাঁদ না দেখে কিন্তু রোজা ছাড়বেও না। এইভাবে বলার কারণে অদেখা চাঁদকে ইসলামের ভিত্তি তৈরি করা যাবে না। সুতরাং চর্মচোখে দেখা চাঁদের উপর ভিত্তিতেই রোজা ঈদ পালন করতে হবে। অদেখা চাঁদের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ হবে না। দুই নম্বর বিষয়, ওনারা বলেন নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল নাই বিধায় চর্মচোখে চাঁদ দেখার আদেশ দেওয়া হয়েছিল। এটি একটি ভুল কথা। নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল। যেমন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে রয়েছে 4 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠা, ওয়ালাম ইয়াকুনু ইয়ারিফুনা মিন যালিকা ইল্লা আইজন ইল্লা নাজরাল ইয়াসির। তৎকালীন সময়ের মানুষ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে খুব কমই জানতো। সুতরাং কম জানা, এটা তো বোঝা গেল যে এই জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল। দুই নম্বর কথা হলো, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহ নামক কিতাবের মধ্যেও এ বিষয়টি উল্লেখ করেন যে নবীজির জন্মের পূর্ব থেকেই জ্যোতির্বিজ্ঞানের চর্চা তৎকালীন সময়ে ছিল এবং বিভিন্ন জায়গা, মিশর, শাম, হিন্দুস্তানে চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্রও ছিল। সেখান থেকে চন্দ্রের উদয়ের আগাম সংবাদ নিখুঁতভাবে প্রকাশ করা হতো। তা সত্ত্বেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি চাঁদ না দেখা যায়, মাস 30 দিনে পুরা করো। নবীজি কিন্তু এটা বলে নাই ফাইন হুম্মা আলাইকুম ফাসআলু আহলাল হিসাব। যদি চাঁদ না দেখা যায় তাহলে জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এতে পরিষ্কার হয়ে যায় চাঁদ দেখা ইসলামের বিধান। অদেখা চাঁদ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডার উপর ভিত্তি করা রোজা ঈদ পালন করা বৈধ নয়। 3, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অনেক সংস্কারমূলক কাজ করেছেন। যদি জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা ইসলামের বিধান হতো, আল্লাহর হুকুম হতো, নবীজির ইচ্ছা আর মানসা হতো, তাহলে তিনি অবশ্যই এটাকেও বাস্তবায়ন করতেন। আর তার জন্য এটা বাস্তবায়ন করা সহজ ছিল, কেননা তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তৎকালীন সময়ে মিশর, শাম, হিন্দুস্তান এগুলো তার অধীনে হয়ে গিয়েছিল। তিনি চাইলে জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডেকে এখানে একটি বিধান তৈরি করে নিতে পারতেন। তিনিও করেননি, তার পরবর্তী কোনো খলিফা এবং সাহাবী তাবেঈগণও করেননি। তাহলে বোঝা গেল জ্যোতির্বিজ্ঞান এবং হিজরি ক্যালেন্ডার উপর নির্ভর করে রোজা ঈদ পালন করা ইসলামের বিধান নয়। 4 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব শতভাগ সঠিক এই কথার নিশ্চয়তা দেয় না। তাফহিমুল ফালাকিয়াত নামক গ্রন্থের 40 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এ শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন এই কথা যে আমাদের এই শাস্ত্রে এমন কোনো সার্বজনীন নীতি বা নির্ভুল সূত্র নেই যার মাধ্যমে আমরা একথা বলতে পারি অমুক দিন অমুক জায়গা চাঁদ দেখা যাবে। বরং আমরা এটা বলতে পারি অমুক দিন অমুক জায়গা চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এর একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই 2026-এর রমজান মাসের শুরুতে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান একাডেমির প্রধানগণ বলেছিলেন 17 ফেব্রুয়ারি বুধবার 2026 কোনোভাবেই চাঁদ দেখা যাবে না। সৌদি আরব চাঁদ না দেখেই চাঁদের ঘোষণা দিতে পারে। এমনকি তারা বলেছিলেন যে প্রযুক্তির ব্যবহার করেও চাঁদের দেখা মিলবে না। কিন্তু দেখা গিয়েছে সৌদি আরব, আফগানিস্তান সহ অনেক দেশেই 17 ফেব্রুয়ারি বুধবারে চাঁদ দেখা গিয়েছে। এর দ্বারাও কিন্তু বোঝা যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং বাস্তবতার মধ্যে কখনো কখনো বৈপরীত্য ঘটতে পারে। তাই জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে যে শরীয়তের মূলনীতি বানানো সম্ভব নয়।
5 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব মোতাবেক রোজা ঈদ পালন করার দাবি যেটি আজকে উঠেছে সেটি নতুন কোনো দাবি নয়। 1000 বছর পূর্বে এই দাবি উঠিয়েছিল শিয়া সম্প্রদায়ের রাফিজি গোষ্ঠী। যেমনটি সহিহ বুখারীর ফাতুল বারি গ্রন্থের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ যাহাবা কওমুন ইলা রুজুই ইলা আহলি তাসয়ির ফি যালিক ওয়া হুমুর রাওয়াফিজ ওয়া নুকিলা আনহু আন বাযিল ফুকাহা মুওয়াফাকাতুহুম, যে রাফিজিদের, শিয়াদের একটি গোষ্ঠী রাফিজিরা, তারা জ্যোতির্বিজ্ঞানের দিকে প্রত্যাবর্তন করেছিল। ফকিহদের মধ্য থেকেও কেউ কেউ তাদের সমর্থন করেছিলেন। ক্বালা ইবনে বাজি قال الباجي واجماع السلف الصالح حجة عليهم, ইমাম বাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সালাফে সালেহিনদের ইজমা এটা তাদের বিপক্ষে দলিল। এবং ইবনে বাজিজাও বলেন ওয়া মাযহাবুন বাতিলুন, জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করার যে কথাটি উঠেছে এটি একটি বাতিল মত, এটি একটি ভ্রান্ত মত। এজন্য জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করার দাবিটি শিয়া রাফিজিরাই সর্বপ্রথম করেছিল, যা ফাতুল বারির ব্যাখ্যা দ্বারা বোঝা গেল। 6 নম্বর বিষয় হলো লুনার ক্যালেন্ডার আর সোলার ক্যালেন্ডারের মধ্যে একটু পার্থক্য আছে। লুনার ক্যালেন্ডার, সোলার ক্যালেন্ডার আসলে যে আমরা নামাজ যেটা পড়ি সেটা হচ্ছে সূর্য যখন উদিত হবে মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেলে পড়বে। আল্লাহ নবী কুরআনুল কারিমে এবং নবীজি হাদিস শরীফ এটা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু দেখার কথা বলা নাই যে দেখতে হবে দেখতে হবে। অথচ রোজা এবং ঈদের ক্ষেত্রে নবীজি বারংবার বলছেন দেখতে হবে, চাঁদ দেখতে হবে, চাঁদ দেখো, কিংবা নিকটবর্তী এলাকার চাঁদের সংবাদ এটা বলা হয়েছে। এই কারণে সোলার ক্যালেন্ডার মোতাবেক রোজা নামাজ পড়া যায়, লুনার ক্যালেন্ডার মোতাবেক রোজা ঈদ পালন করা যায় না। এই বিষয়টি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।